আসসালামু আলাইকুম। স্বস্তির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সফটওয়্যারে ভুল এন্ট্রি দিয়ে ফেললে কিভাবে ভুলগুলো সংশোধন করবেন। মনে রাখবেন, স্বস্তিতে যে কোনো ধরনের ভুল এন্ট্রি, যেমন ঋণ বিতরণ, ঋণ সঞ্চয়, বিবিধ ফি আদায়, সঞ্চয় উত্তোলন সহ সকল ধরনের ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ রয়েছে। স্বস্তিতে কারেকশনের বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো, সফটওয়্যারে লগইন করে অ্যাপ্লিকেশন থেকে যে কোনো ধরনের সংশোধন করতে পারবেন। ডাটাবেজে ঢোকার প্রয়োজন নেই। প্রতিষ্ঠানের সাংগঠনিক স্তর, যেমন শাখা, এরিয়া, জোন, রিজিয়ন প্রভৃতি অনুযায়ী কে কতদিন পূর্বের এন্ট্রি সংশোধন করতে পারবেন এবং কোন স্টাফ সফটওয়্যারের সংশোধন সংক্রান্ত এন্ট্রিগুলো দিতে পারবেন, এগুলো প্রতিষ্ঠানের হেড অফিস বা প্রধান কার্যালয় থেকেই সেট করে রাখতে পারবেন। শাখার চলতি অপারেশন তারিখে বসেই পেছনের তারিখে সংশোধন এন্ট্রি দিতে পারবেন, যে ব্যাক করে পেছনের তারিখে যাওয়ার প্রয়োজন পড়ে না। সংশোধন এন্ট্রি দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে সংশোধন সংক্রান্ত সকল এমআইএস, এআইএস, এমআরএ সমন্বিত রিপোর্ট সহ অন্যান্য বিশেষায়িত সংস্থা যেমন এমআরএ, পিকেএসএফ, সমবায় অধিদপ্তর সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট সফটওয়্যার থেকে অটো আপডেট হয়ে যায় এবং সফটওয়্যারে কে সংশোধন করেছে, কোন সদস্যের কত তারিখের এন্ট্রিজনিত সংশোধন, কি ধরনের সংশোধন করা হয়েছে এ সংক্রান্ত সংশোধন রিপোর্ট পাওয়া যায়। ভিউয়ার্স, অনেক ধরনের কারেকশনের মধ্যে আজকে আমরা সঞ্চয় আদায় সংশোধন প্রক্রিয়াটি দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই ল্যাঙ্গুয়েজ বার থেকে আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করুন। এরপর বাম পাশের এমআইএস সংশোধন করুন মেনুর সঞ্চয় অপশন থেকে সঞ্চয় আদায় সংশোধন আইটেমটিতে ক্লিক করুন। ক্লিক করলে সঞ্চয় আদায় সংশোধন ফর্মটি ওপেন হবে। স্বস্তিতে ভুল এন্ট্রি সংশোধন করা খুবই সহজ। প্রথমেই সঞ্চয় আদায়ের তারিখ সিলেক্ট করুন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সঞ্চয় আদায়ের ভুল এন্ট্রি ডিলিট করতে হলে দুই ধরনের কারেকশন অপশন, এক এন্ট্রি দিন, দুই ডিলিট করুন থেকে ডিলিট করুন সিলেক্ট করবেন। এরপর সদস্যের নাম সিলেক্ট করলে সিলেক্টেড সদস্যের ওই তারিখে সঞ্চয় আদায়ের সকল তথ্য দেখাবে, যেমন সঞ্চয়ের ক্যাটাগরি, সঞ্চয়ের নাম ইত্যাদি। এরপর লেনদেনের মাধ্যম থেকে নগদ, ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর নাম এবং সঞ্চয় অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করলে কত টাকা সঞ্চয় আদায় হয়েছিল তা দেখাবে। সবশেষে ডিলিট করুন বাটনে ক্লিক করলে ওই সদস্যের সঞ্চয় আদায়ের এন্ট্রি এমআইএস এবং এআইএস এর সকল রিপোর্ট থেকে ডিলিট হয়ে যাবে। যদি সদস্যের সঞ্চয় আদায় আপডেট করতে হয়, সেক্ষেত্রে ভুল এন্ট্রি উপরের পদ্ধতি অনুযায়ী প্রথমে ডিলিট করে নেবেন। এরপর সদস্যের নামে সঞ্চয় আদায় সংশোধন ফর্ম থেকেই কারেকশন অপশন 1 এন্ট্রি দিন সিলেক্ট করে সঠিক সঞ্চয় আদায় এন্ট্রি দিয়ে নেবেন। এরপর এন্ট্রি শেষে সংশোধন রিপোর্ট চেক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানান। সেই সাথে স্বস্তি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে স্বস্তির সাথেই থাকুন। স্বস্তি সফটওয়্যার ব্যবহারে আপনার বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে অনুপ্রাণিত করুন। আপনাকে ধন্যবাদ।